একটি যুদ্ধবিরতি হয়েছিল। বিশ্ব ভেবেছিল হয়তো এবার থামবে গাজার রক্তপাত, হয়তো শিশুরা আবার স্কুলে ফিরবে, মাঠে খেলবে, মানুষ ফিরে পাবে স্বাভাবিক জীবন। কিন্তু ৮ মাস পরও গাজার বাস্তবতা ভিন্ন। যুদ্ধের শব্দ কিছুটা কমেছে, কিন্তু শেষ হয়নি মানুষের দুর্ভোগ। ধ্বংসস্তূপের নিচে এখনো পড়ে আছে মরদেহ, লাখো মানুষ ঘরহীন, আর অস্থায়ী তাঁবুতে থাকা শিশুদের সামনে এসেছে নতুন আতঙ্ক, ইঁদুরের আক্রমণ। এটাই গাজার যুদ্ধবিরতির পরের বর্তমান চিত্র। যেখানে একসময় ছিল সবুজ কৃষিজমি, ফলের বাগান আর সমুদ্রের সৌন্দর্য, সেখানে এখন চোখে পড়ে ধ্বংসস্তূপ, ছাই আর পোড়ামাটির দৃশ্য। দীর্ঘ সংঘাতের পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে ছিল ধাপে ধাপে সেনা প্রত্যাহার, গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরির উদ্যোগ। কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা খুব বেশি এগোয়নি। ইসরায়েল ও হামাস দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে, আর এর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। গাজার বাসিন্দাদের ভাষায়, আন্তর্জাতিক মহলের শান্তি আলোচনা আর তাদের প্রতিদিনের বাস্তব জীবনের মধ্যে রয়েছে বিশাল দূরত্ব। যুদ্ধবিরতির পরও গাজার প্রাণহানি থামেনি। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও শত শত মানুষ নিহত হয়েছেন এবং হাজারো মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন অভিযোগ করেছে, গাজার শিশুদের উপর হামলার মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তবে ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার প্রায় পুরো জনগোষ্ঠী, ১৯ লাখের বেশি মানুষ যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে। অনেক পরিবার ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আজও হাজার হাজার মানুষ বসবাস করছে অস্থায়ী তাঁবুতে। সেখানে নেই পর্যাপ্ত জায়গা, নেই নিরাপদ পানি, নেই স্বাস্থ্যকর পরিবেশ। জাতিসংঘ সতর্ক করেছে, এসব এলাকায় দ্রুত বাড়ছে চর্মরোগ ও বিভিন্ন ধরনের সংক্রমণ। যুদ্ধের ভয় কাটার আগেই বাস্তুচ্যুত মানুষের সামনে এসছে নতুন সংকট, ইঁদুর, তেলাপোকা এবং অন্যান্য প্রাণীর উপদ্রব। অস্থায়ী তাঁবুর কাপড় কেটে এসব প্রাণী ঢুকে পড়ছে মানুষের আশ্রয়ে। কিছু শিশুকে ইঁদুর কামড়ানোর ঘটনাও জানিয়েছে মানবিক সহায়তা সংস্থাগুলো। মেডিকেল এইডস ফর প্যালেস্টিনিয়ানদের জরুরি কার্যক্রমের প্রধান সালি সালে বলেন, অনেক অভিভাবক তাদের সন্তানদের ইঁদুরের কামড় নিয়ে উদ্বেগ জানিয়েছেন। শুধু মানুষ নয়, ইঁদুর নষ্ট করছে ত্রাণ সামগ্রীও। অনেক পরিবার খাবার রক্ষা করতে চাল ও আটার প্যাকেট তাঁবুর ছাদে ঝুলিয়ে রাখতে বাধ্য হচ্ছে। গাজার অনেক বড় সংকট হলো পানি ও স্যানিটেশন। পর্যাপ্ত শৌচাগার না থাকায় অনেক মানুষ বাধ্য হচ্ছে অস্বাস্থ্যকর অস্থায়ী ব্যবস্থা নিতে। এতে দূষিত হচ্ছে মাটি ও পানির উৎস। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এর ফলে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক মহল গাজায় স্থায়ী শান্তির পথ খুঁজছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে, কিন্তু মাঠের বাস্তবতা বলছে শান্তির ঘোষণা আর মানুষের জীবনের বাস্তবতার মধ্যে এখনো অনেক দূরত্ব। একদিকে চলছে রাজনৈতিক আলোচনা, অন্যদিকে ধ্বংসস্তূপের মাঝে চলছে বেঁচে থাকার লড়াই। এখানে শিশুদের খেলার ফুটবল আছে, কিন্তু তাদের মাঠ নেই। তাদের স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন দেখার মতো নিরাপদ ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। গাজার যুদ্ধ হয়তো কাগজে থামার পথে, কিন্তু মানুষের জীবনের যুদ্ধের ক্ষত এখনো গভীর। কারণ শান্তি শুধু অস্ত্রের নিরাপত্তা নয়, শান্তি মানে মানুষের ঘরে ফিরে যাওয়া, শিশুদের নিরাপদে বেড়ে ওঠা এবং ভবিষ্যতের স্বপ্ন দেখার সুযোগ পাওয়া। প্রশ্ন হলো, একটি যুদ্ধবিরতি কি সত্যিই শান্তি আনতে পারে যদি মানুষের ঘর, নিরাপত্তা আর ভবিষ্যৎ এখনো ফিরে না আসে?